আপনারা কেউ এই রিউমারে কান দিবেন না। একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং ইনশাআল্লাহ আগামীকালকে অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করে আমরা আমাদের এই যে উদ্দেশ্য সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন এটা জাতিকে উপহার দিব। বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা পরিদর্শন করেছি এবং সরজমিনে যে আমরা দেখতে পেয়েছি কোনো ভোট কেন্দ্রে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনারা সবাই জানেন আজকে সকাল থেকেই আমাদের যেই প্রিজাইডিং অফিসার যারা আছে তারা তাদের ইলেকটোরাল সরঞ্জামাদি নিয়ে তাদের নির্দিষ্ট সেন্টারে গিয়েছে। আমরা সকাল থেকেই আমাদের টিমকে ঢাকা 18 আসন একটা বিস্তৃত এলাকা, পুরো এলাকাকে আমরা বিভিন্ন ক্লাস্টারে ভাগ করে আমাদের পেট্রোলগুলো রেখেছি। ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য আছে তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং ক্লাস্টারে আমাদের পেট্রোলগুলো চলমান আছে। তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, সবাই আশ্বস্ত থাকবেন, কোনো ধরনের কোনো অসঙ্গতি এখন পর্যন্ত ঘটেনি এবং ইনশাআল্লাহ আমাদের যে পেট্রোল কার্যক্রম চলমান আছে কোনো ধরনের কোনো অসঙ্গতি ঘটবে না এবং যে কোনো পরিস্থিতিতে আমাদের পেট্রোল অত্যন্ত সক্রিয়ভাবে সেটা মোকাবেলা করবে। ইনশাআল্লাহ আগামীকালকে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং ইনশাআল্লাহ আগামীকালকে অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করে আমরা আমাদের এই যে উদ্দেশ্য সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন এটা জাতিকে উপহার দিব। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। আমরা আমাদের এই আসনের বেশ কয়েকটি ভোট কেন্দ্র সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন সেই কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছে, প্রবেশের চেষ্টা করছে, এই ধরনের বিভিন্ন নিউজ আমরা দেখতে পেয়েছি। কুইকলি আমরা আমাদের ওই ক্লাস্টারের যে পেট্রোল আছে তাদেরকে মোবিলাইজ করি এবং আমাদের পেট্রোল যাওয়ার পরে আমরা দেখতে পাই ওই ভোট কেন্দ্রের আশেপাশে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং তার আগেও এই ধরনের কোনো ঘটনা আমাদের কাছে রিপোর্ট করেনি এবং এই ধরনের ঘটনার নাম্বারও ভোট কেন্দ্রে যখন অনুষ্ঠিত হলো তখন আমরা ধরে নিলাম যে একটা কুচক্রী মহল যারা নির্বাচনকে বানচাল করার জন্য অথবা প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের গুজব বা রিউমার ছড়াচ্ছে। সো আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেষ করার চেষ্টা করব এবং সবাইকে অনুরোধ করব আপনারা কেউ এই রিউমারে কান দিবেন না এবং আগামীকালকে সবাই উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসবেন, ভোট প্রদান করবেন এবং সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আপনাদেরকে নিরাপত্তা প্রদান করবে এবং সুষ্ঠু সুন্দর ভোট অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা বেশ কিছুদিন যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি এই আগামীকালকের ভোট গ্রহণ নিয়ে। আমরা আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়ায় সেই ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তা, সেই ভোট কেন্দ্রের আশেপাশের স্থাপনা এবং সেই ভোট কেন্দ্রের নিজস্ব স্ট্রাকচার কেমন, এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য নিয়ে আমরা বিভিন্ন ভোট কেন্দ্র আইডেন্টিফাই করেছি। ঢাকা 18 আসনের প্রায় 20 থেকে 21% ভোট কেন্দ্র রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ। আমরা এই বিষয়ে আমাদের যে ক্লাস্টারগুলো আছে সেই ক্লাস্টারের ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের খুব সন্নিকটে আমাদের সেনা সদস্যদেরকে রেখেছি যাতে যে কোনো পরিস্থিতিতে কুইকলি আমাদের সেনা সদস্যরা সেই কেন্দ্রে পৌঁছে ব্যবস্থা গ্রহণ করতে পারে। আপনারা জেনে থাকবেন যে আমাদের সর্বনিম্ন 5 মিনিট থেকে সর্বোচ্চ 8 মিনিটের মধ্যে যে কোনো ভোট কেন্দ্রে পৌঁছানোর সক্ষমতা রেখে আমরা আমাদের ডিপ্লয়মেন্ট সম্পন্ন করেছি। সো যে কোনো পরিস্থিতিতে কোনো ভোট কেন্দ্রে যদি ঝুঁকিপূর্ণ কোনো ঘটনা ঘটে তাহলে আমরা কুইকলি সেটা রেসপন্স করে ইনশাআল্লাহ ভালোভাবে নির্বাচন অনুষ্ঠান করার জন্য প্রস্তুত আছি। তবে এখন পর্যন্ত আমরা যে অ্যাসেসমেন্ট করেছিলাম সেই অনুযায়ী ঢাকা 18 আসনের কোনো ভোট কেন্দ্রে এখন পর্যন্ত এই ধরনের কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি।